কার্যকল্পে র্যাব ৯ সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা মাফিক আমাদের দায়িত্বপূর্ণ এলাকার 25টি নির্বাচনী আসনে র্যাব ৯-এর 13 জন কর্মকর্তা সহ সর্বমোট 550 জন সদস্য সদা নিয়োজিত রয়েছে এবং সুপ্রশিক্ষিত র্যাবের টহল দল প্রতিটি নির্বাচনী আসনে 25টি আসনে নিয়োজিত রয়েছে। এর বাইরে রয়েছে দুর্গম এলাকাসমূহ, যেমন সুনামগঞ্জের 1 ও 2 আসন, সেখানে আমাদের মোটর বাইকের মাধ্যমে নির্বাচনী টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও আমাদের জলযান সমূহ যেমন স্পিড বোট এবং ইঞ্জিন বোটের মাধ্যমে টহল কার্যক্রম পরিচালিত হয়েছে। সাদা পোশাকেও আমরা আমাদের প্রয়োজনীয় সংখ্যক নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করার জন্য আমাদের সদস্য মোতায়েন রেখেছি। এর বাইরে আমাদের প্রযুক্তিগত যে সক্ষমতা রয়েছে, বিশেষ করে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম এবং ড্যাশ ক্যামেরার মাধ্যমে আমরা আমাদের সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করে চলেছি এবং এছাড়াও অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে আমরা নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে কিনা সেটা সার্বক্ষণিক মনিটর করে যাচ্ছি। এছাড়াও রয়েছে আমাদের বোম ডিসপোজাল টিম, যারা সুইপিং কার্যক্রমের মাধ্যমে যাবতীয় নির্বাচনী জনসভাসমূহ ইতিমধ্যে তারা সুইপিং করেছে এবং এছাড়াও যে কোনো আতঙ্ক সৃষ্টিকারী বোমা সদৃশ যে কোনো বস্তু খবর পাওয়া মাত্রই যে কোনো স্পর্শকাতর এলাকাসমূহ আমাদের সক্ষমতা রয়েছে, সেটি সার্বক্ষণিক আমরা সেটি অবশ্যই যে কোনো রকম এরকম ক্ষেত্রে আমরা আমাদের নিরাপত্তা বিধান করতে পারবো। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম রয়েছে, যারা যে কোনো গুজব এবং অপতথ্য যেগুলি প্রচার হচ্ছে সেগুলির ক্ষেত্রে আমাদের তৎপরতা রয়েছে। তো আমাদের অপ্রতুল জনবল নিয়েও সিলেট বিভাগের সম্মানিত ভোটারদের আমরা আশ্বস্ত করতে যাই, আপনারা আপনাদের নিজ নিজ ভোট কেন্দ্রে আসুন, আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন, আপনাদের সাংবিধানিক যে অধিকার রয়েছে সেটা সংরক্ষণ করুন এবং আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে মাঠে আপনাদের পাশে রয়েছি এবং ইনশাল্লাহ আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে উপহার দেওয়ার ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সিলেট বিভাগীয় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার যে নির্বাচনী পরিবেশ আমরা পরিলক্ষিত হয়েছে, এখানে এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, শান্ত, কোনো রকম সহিংসতামূলক কার্যক্রম আমাদের চোখে পড়েনি। সেভাবে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে, বাট দেশের অন্যান্য এলাকার সাপেক্ষে আমি মনে করছি যে সিলেট বিভাগের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত বা হুমকি বা ঝুঁকি আমাদের ওরকম চোখে পড়েনি। এখনো তো আসলে অনেক অস্ত্র উদ্ধার হয় এবং আপনারাও আপনাদের তৎপরতা চালিয়ে অনেক অস্ত্র উদ্ধার করেছেন। সেক্ষেত্রে যেগুলো উদ্ধার হয়নি এগুলো তো নির্বাচনের জন্য এক ধরনের থ্রেট হয়ে দাঁড়াবে কিনা, এ ব্যাপারে আপনাদের তৎপরতা কি থাকবে? এটা আমাদের একক তৎপরতা না, এটি যৌথ তৎপরতার মাধ্যমে এখন পর্যন্ত অ্যাটলিস্ট সিলেট বিভাগীয় আমরা 80% বেশি অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। যৌথ বাহিনী বলতে সব বাহিনী এখানে জড়িত। তো এই অস্ত্র উদ্ধারের এই পথ পরিক্রমা এখানে সমাপ্তি ঘটছে না, এটা আমরা নির্বাচনকালীন সময় এবং নির্বাচন পরবর্তীতেও এই তৎপরতা চলমান থাকবে এবং আমরা আশা করছি আমরা সম্পূর্ণ উদ্ধারে সক্ষম হব ইনশাআল্লাহ। একটা বিষয় হচ্ছে যে 12 তারিখের নির্বাচন কার্নাল যে কেন্দ্রগুলো আছে সেখানে ভোটার উপস্থিতি এবং সংখ্যালঘু যারা আছে তাদের উপস্থিতি নিশ্চিতকরণের জন্য আপনাদের স্পেশাল কোনো কার্যক্রম আছে? এটা হচ্ছে কারণ ইতিমধ্যে বিভাগের জেলার 3 জন প্রার্থী এটা নিয়ে তারা অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে, এই জায়গা থেকে আপনারা পিনপয়েন্টে কি কাজ করছেন? জি, আমরা ইতিমধ্যে লিপিবদ্ধ করেছি মূলত সংখ্যালঘু অধ্যুষিত যে এলাকা সমূহ এবং চা শ্রমিকদের এলাকা সমূহ, সেটার জন্য আমরা ইতিমধ্যে বিশেষ একটি নির্দেশনা আমরা আমাদের সকল সদস্যকে প্রচার করেছি। যাহারা টহল কার্যক্রম পরিচালনা করছে তারা সেই এলাকাসমূহে যাচ্ছেন, ভোট কেন্দ্রসমূহ পরিদর্শন করছেন, এছাড়া স্থানীয় গণপ্রতিনিধিদের সাথে আলোচনা করছেন, তাদের উদ্বেগ এবং আশঙ্কার বিষয়গুলি সম্বন্ধে আলোচনা করছেন এবং আমরা অন্যান্য বাহিনীর সাথে সকলের সাথে সমন্বয় ক্রমে আমরা এখন পর্যন্ত আশা করছি তারা আশ্বস্ত আছে এবং আমাদের বিশেষ তৎপরতা এই ক্ষেত্রে চলমান রয়েছে। এরকম কেন্দ্র সিলেটে কি পরিমাণ আছে এবং এখান থেকে যেহেতু যৌথ বাহিনী কাজ করবে ভোটার উপস্থিতি নিশ্চিতে আপনাদের কার্যক্রম? ভোটার উপস্থিতি নিশ্চিতকরণে আমরা আমাদের এই তৎপরতা কিন্তু বিগত 1 সপ্তাহ ধরেই চলমান এবং এখন পর্যন্ত তাদের সাথে যখন আমরা পারস্পরিক সংস্পর্শ বা আলাপচারিতায়
যেটা জানা যাচ্ছে যে তারা এখন পর্যন্ত ওরকম কোনো হুমকি ভয়ভীতি প্রদর্শনের বিষয়টি এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি, এবং তারা এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা ভোট কেন্দ্রে আসার ব্যাপারে আশাবাদী। তো আমরা আশা করছি যে সরকারের এখন পর্যন্ত যে উদ্বেগ সেই উদ্বেগের আন্ডারে এবং আমাদের তৎপরতায় ভোটার উপস্থিতি আলহামদুলিল্লাহ অন্য যে কোনো সময় থেকে ভালো হবে। সিলেট প্রেক্ষাপটে এই জায়গাটার আশঙ্কা কতটুকু আছে এবং এখান থেকে সাধারণ ভোটারদের প্রতি আপনাদের আহ্বান? সিলেটের প্রেক্ষাপটে একটি বড় অংশ অবশ্যই সংখ্যালঘু আছে, সেটা শুধু সিলেট না, এটি মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জেও এটার অন্তর্ভুক্ত। এর বাইরেও আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেও আমাদের কার্যক্রম আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে ব্রাহ্মণবাড়িয়ায় কালকে মিশন স্কুল পরিদর্শন করেছি, এবং আমাদের মাদ্রাসায় বিভিন্ন ভোট কেন্দ্র আমরা যাচ্ছি। এর বাইরে আমরা চা বাগান এবং আমি প্রায় 20 থেকে 30টা এলাকা অলরেডি চিহ্নিত করে বিশেষ নির্দেশনা আজকে সকালে এবং গতকাল সকালে দিয়েছি, যেন টহল কার্যক্রম বিশেষ গুরুত্বের সহকারে ওই এলাকা সমূহে যায় এবং তাদের সাথে স্থানীয়দের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্বন্ধে একটি সম্যক ধারণা রাখে যে তারা কি আসন্ন নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট কিনা, তারা ভোট কেন্দ্রে আসার ব্যাপারে আশাবাদী কিনা। একটা বিষয় যে 5 আগস্ট পরবর্তী সময় যে যত জায়গায় নানান ধরনের ক্লাস সৃষ্টি হয়েছে, দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট মুভমেন্টে আইন শৃঙ্খলা বাহিনীর যে সহযোগিতাটা সাধারণ জনগণ তার একটু দেরিতে পেয়েছে, রেসপন্স যেটা ছিল। এই রেসপন্সের জায়গা থেকে নির্বাচনের দিন বা তার পরবর্তী সময়তে যে 2-3 দিন আছে, এই জায়গায় আপনাদের রেসপন্স কোয়ালিটি কেমন? দেখেন, এইবার আসলে সর্বাধিক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত হয়েছে, প্রায় 10 লাখ, সেটা সর্বাধিক এখন পর্যন্ত ইতিহাসে সর্বাধিক। এর বাইরে প্রযুক্তিগত যে বিষয়গুলি ছিল, যেমন নির্বাচন সুরক্ষা অ্যাপ, যার মাধ্যমে এখন আমরা রেসপন্ডারের মাধ্যমে কুইজ রেসপন্স করতে পারছি, বিপুল সংখ্যক ড্রোন মোতায়েন হয়েছে। আমাদের প্রেক্ষাপটে আমরা ডগ স্কোয়াড, বোম ডিসপোয়াল টিম, হেলিকপ্টার, বিভিন্ন প্রযুক্তিগত সক্ষমতা এবার রয়েছে। তো আমরা আশা করছি যে এখন পর্যন্ত আমাদের যেই তৎপরতা এবং প্রযুক্তিগত যে সক্ষমতা, এবার আশা করছি আমরা, যদিও এবার চ্যালেঞ্জ অন্যান্য যে কোনো সময়ের থেকে, আমরা আশা করছি আমরা সেই পরিমাণ প্রস্তুতি রেখেছি এবং নির্বাচনে সেটা আপনার প্রভাব আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। কোনো কিছু রাজনৈতিক দল এবং প্রার্থীরা অভিযোগ করছেন কালো টাকার ছড়াছড়ি কিংবা ভোট কেন্দ্র দখল হতে পারে, এরকম পরিস্থিতিতে আপনাদের এখন পর্যন্ত কালো টাকার ছড়াছড়ি কিছু বিচ্ছিন্ন তথ্য অবশ্যই বিভিন্ন, আমি যেটা বললাম, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম অপতথ্য, গুজব, প্রোপাগান্ডা, এটা চলমানই থাকবে। তো আমাদের এখন পর্যন্ত এরকম কোনো অভিযোগ চোখে পড়েনি যেটা আমাদের কাছে ব্যক্তিগতভাবে, আমাদের কাছে বিভিন্নভাবে অভিযোগ। আমাদের একটি অভিযোগ কেন্দ্রও রয়েছে, সার্বক্ষণিক কন্ট্রোল রুম রয়েছে। তো আমরা এই ক্ষেত্রে আমাদের সার্বক্ষণিক টহল টিম, তারা তো সাধারণ পর্যায়ে জনগণের সাথে কথা বলছে, তাদের আশ্বস্ত করছে। তো এরকম কোনো বিশেষ অভিযোগ পেলে এবং সেই অনুযায়ী প্রমাণ পেলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো অবশ্যই। কিন্তু এখন পর্যন্ত আমরা আশা করছি নির্বাচনী মাঠ, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে। আপনারা বিভিন্ন সময় যে এয়ার গান গুলো উদ্ধার করেছেন, দেখা গেছে এগুলো পরিত্যক্ত বা কুড়িয়ে পাওয়া অবস্থায় পেয়েছে। সেই ক্ষেত্রে এই যে রুটে এসেছে, কারা ব্যবহার করেছে বা কারা এর সাথে জড়িত, তাদেরকে কি চিহ্নিত করতে পেরেছেন বা তাদের? আচ্ছা, এয়ার গান মূলত একটি কনভেনশনাল অস্ত্র না, সেটা আসলে যারা এটাকে কেন্দ্র করে হয়তো বা একটি রুটে ভারী অস্ত্র আসার। জি জি জি, এই সন্দেহটা অমূলক না। এই জাতীয় ক্ষেত্রের কারণে আমাদের গোয়েন্দা তৎপরতা আমরা সবসময় চালু রেখেছি। মূলত এই এয়ার গানগুলির যে ক্ষেত্রে আমরা ডিগ ডাউন করি, আমরা চেষ্টা করি যে এটা কারা, কোন রুটে এসেছে। বিশেষ করে আমরা সীমান্তবর্তী এলাকা থেকে কিছু ক্ষেত্রে এরকম নির্দেশনা পেয়েছি, মানে তথ্য পেয়েছি যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় কিংবা শুটিং ক্লাব সমূহে এসব এয়ার গানগুলি আসলে পাঠানো হচ্ছে। তো আমরা সেই জন্য আমাদের এয়ারগান যে উদ্ধার তৎপরতা, এটা কারণ হচ্ছে বন্যপ্রাণী নিধন আইন এবং এয়ারগান সংরক্ষণ বর্তমানে প্রজ্ঞাপন অনুযায়ী এটি আসলে অবৈধ হবে আনলেস হি হ্যাজ এ ভ্যালিড ডকুমেন্ট। তো এই কারণে আমরা একটা উদ্ধারেই শেষ হয়ে যায় না, সেটা পরবর্তীতে ব্যাপক গোয়েন্দা তথ্য এবং তদন্ত কার্যক্রম চলমান থাকে। তো এই উপলক্ষে আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা ইনশাল্লাহ এটার সঙ্গে জড়িত যে নেটওয়ার্কটা এবং কি রুটে পরিচালিত হচ্ছে এবং এর সাথে সংশ্লিষ্ট কোনো আরো বড় উদ্যোগ আছে কিনা সে ব্যাপারে আমাদের তৎপরতা সর্বোচ্চ অগ্রাধিকার নিয়ে চলমান রয়েছে। ধন্যবাদ।